সভা চলাকালীন মিম জেলা সভাপতির ওপরে ডিম এবং পাথর নিক্ষেপ, আর মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়লো এলাকায়। গোটা ঘটনার নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দায়ী করা হয়েছে মিমের তরফে। এক ঝলকে আপনাদের দেখাবো সেই ভিডিও, দেখুন। আসানসোল নর্থ বিধানসভা কেন্দ্রের ঝিগিরি মহল্লায় মিমের একটি জনসভাকে কেন্দ্র করে শুক্রবার রাতের দিকে হঠাৎই উত্তেজনা ছড়ায়। সভা চলাকালীন পশ্চিম বর্ধমান জেলার মিম সভাপতি দানিশ আজিজের দিকে একদল দুষ্কৃতী একের পর এক ডিম এবং পাথর ছুটতে থাকেন। সভাস্থলে আতঙ্ক তৈরি হয়। স্থানীয় সূত্র জানা গিয়েছে, বর্তমানে মিম পশ্চিমবঙ্গের সংগঠন বিস্তার এবং জনসংযোগ কর্মসূচিকে জোরদার করেছে। মুর্শিদাবাদের রেজিনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তাদের দলের যে প্রসার, সেই প্রসার এই মুহূর্তে হচ্ছে। এই প্রেক্ষাপটেই রাজ্য জুড়ে ধারাবাহিক জনসভা করছে মিম। এরই অঙ্গ হিসেবে আসানসোলের ঝিগিরি মহল্লায় জনসভার আয়োজন করা হয়। উল্লেখযোগ্যভাবে এই এলাকার তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং এখানকার বিধায়ক রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। স্থানীয় সূত্রের দাবি, সভা শুরুর আগে মঞ্চের সামনে একটি টোটো দাঁড় করিয়ে কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করা হয়। তা সত্ত্বেও মিমের নেতৃত্ব রাস্তার ধারে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে থাকেন। সভা চলাকালীন মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা কয়েকজন আচমকাই দানিশের দিকে ডিম ছুঁড়ে মারতে থাকেন। পাথরও ছোড়া হয়। ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও মুহূর্তের মধ্যে গোটা ঘটনায় একেবারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। দেখুন সেই ভিডিও আরো একবার। ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছে মিমের জেলা সভাপতি দানিশ আজিজ। তিনি অভিযোগ করছেন যে এই হামলা সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এই হামলার নেপথ্যে তৃণমূল কংগ্রেস জড়িত। মিমের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় কিছু মানুষ ভীত। এই ধরনের হামলায় আমাদের আন্দোলন থামানো যাবে না। আমরা বাংলার মানুষের স্বার্থে কাজ করছি, ভবিষ্যতেও তা করব। আগামী দিনে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। কে বলছেন দানিশ আজিজ, শোনাবো। আমাদের হালাতে হাজরার পাবলিক মিটিং ছিল জাহাঙ্গীরি মাল্লা আন্ধ্রা ব্যাংকের কাছে, আসানসোল উত্তর অ্যাসেম্বলিতে। তো আজকে আমরা প্রোগ্রাম যখন করতে যাই তো আমাকে ফোন আসে আমার ভাইদেরকে, কে এখানে দাদা প্রোগ্রাম করতে দিচ্ছে না, প্রোগ্রামের জায়গাতে টোটো লাগিয়ে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তোমরা স্টেজ বানাও, স্টেজ বানিয়ে প্রোগ্রামটা রেডি করো, আমি আসছি। তো গিয়ে দেখলাম তো টোটোগুলো লাগানো ছিল। আমরা কাউকে বললামও না টোটো সরাও বা কিছু। দেখছিলাম কি পাবলিক রোডের পাশে দাঁড়িয়েছিল অনেকগুলো। তো আমরা তার ঠিক স্টেজে উঠে নিজের বক্তৃতা রাখতে শুরু করলাম, প্রোগ্রামটা শুরু করে দিলাম। প্রোগ্রামটা শুরু করবার পর কিছুক্ষণ পর দেখছি যে তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনী হিডেনভাবে কোনো না কোথাও না কোথাও থেকে লুকিয়ে ওরা পাথর চালাচ্ছে বড় বড়। আমাকে এখানে ছোটো লাগলো, বড় বড় পাথর চালাচ্ছে, ডিম চালাচ্ছে, 20-25টা ডিম চালালো, বড় বড় পাথর চালালো প্রোগ্রামে। কিন্তু তাও আমরা প্রোগ্রামটা ছেড়ে যাইনি, কারণ আমরা ওই তৃণমূলের দালালদেরকে ভয় পাই না, এই তৃণমূলের কোনো নেতা মন্ত্রীকে ভয় পাই না। আমরা আমাদের কাজের উপর বিলিভ রাখি, আর আমরা জানি জনগণ আমাদের সাথে আছে। তোমরা যতই চেষ্টা করো আটকাতে পারবে না জনগণকে। কার বিরুদ্ধে অভিযোগ? দেখুন, অভিযোগ কার বিরুদ্ধে হবে? এখানকার যে মন্ত্রী, মাননীয় মন্ত্রী মলয় ঘটক আছেন, ওনার লোক আছে, ওনার গুন্ডা বাহিনী আছেন, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আছে, ওরা করাচ্ছে। ওরা ভাবছে কি আমরা ভয়ে গুটিয়ে বাড়িতে ঢুকে যাব। কিন্তু ওনাকে বলেছি আপনার মিডিয়ার মাধ্যমে, অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন AIMIM ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সৈনিক আমরা কাউকে ভয় পাই না, কোনো নেতা মন্ত্রীকে ভয় পায় না, কোনো দাদা দিদিকে ভয় পায় না। আমরা সত্যি কথা বলার জন্য লোকের কাছে যেতে থাকবো। আপনারা যতই আটকান, আপনারা আটকাতে পারবেন না, AIMIMকে আটকানো যাবে না। পুলিশকে জানিয়েছেন? দেখুন, যখন ঘটনাটা হচ্ছিল তো পুলিশের গাড়ি ওইখান থেকে 200 মিটার আগে দাঁড়িয়েছিল, কারণ পুলিশ আমাদেরকে
প্রথম থেকেই চাইছিল কি ইনকর্পোরেট করার জন্য। এই জন্য পুলিশের একটাও লোক ছিল না। আমি কাল রাত্রে প্রশাসনকে জানিয়েছিলাম, আর সকাল থেকেও প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসনের কোনো লোক, কোনো অফিসার্স বা কোনো অফিসিয়ালস আমাদের সাথে কন্ট্যাক্ট করেনি। কিন্তু পুলিশকে ওখানে থাকা উচিত ছিল। আজকে দেখা গেল এই যে আমাদের সাথে যে কিছুক্ষণ আগে জিনিসটা ঘটলো, যে ইনসিডেন্টটা ঘটলো, সেটা একটা প্রমাণ, সেটা একটা সব থেকে বড় প্রমাণ দ্যাট পুলিশের গরিমাটা ওনারা তাকে রেখে দিয়েছেন। আজকে পুলিশ সংবিধানকে তাকে রেখে আজকে পুলিশ তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করছে, তৃণমূল কংগ্রেসের বাহিনী হয়ে কাজ করছে। এটা আমরা অস্বীকার করছি, আর আমরা এর বিরুদ্ধে আগামী দিন অনেক বড় আন্দোলন করব, আর দেখাবো যে এআইএমআইএম এর উপর অত্যাচার করার ফলাফলটা কী আসে। সভা চলাকালীন মিমের জেলা সভাপতির ওপরে ডিম এবং পাথর নিক্ষেপ করা হলো এবং সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল। এরপরই রীতিমতন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লো। গোটা ঘটনার নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। আসানসোল নর্থ বিধানসভা কেন্দ্রের ঝিগড়ি মহল্লায় মিমের একটি জনসভাকে কেন্দ্র করে শুক্রবার রাতে হঠাৎই উত্তেজনা ছড়ায়। সভা চলাকালীন পশ্চিম বর্ধমান জেলার মিম সভাপতি দানিশ আজিজের দিকে একদল দুষ্কৃতী ডিম এবং পাথর ছুঁড়ে মারে। তাতেই সভাস্থলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দানিশ আজিজ কি বলছেন শোনাবো। আমাদের হালাতে হাজরার পাবলিক মিটিং ছিল জাহাঙ্গীরি মাল্লা আন্ধ্রা ব্যাংকের কাছে, আসানসোল উত্তর অ্যাসেম্বলিতে। তো আজকে আমরা প্রোগ্রাম যখন করতে যাই, তো আমাকে ফোন আসে আমার ভাইদেরকে, কে এখানে দাদা প্রোগ্রাম করতে দিচ্ছে না, প্রোগ্রামের জায়গাতে টোটো লাগিয়ে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তোমরা স্টেজ বানাও, স্টেজ বানিয়ে প্রোগ্রামটা রেডি করো, আমি আসছি। তো গিয়ে দেখলাম তো টোটোগুলো লাগানো ছিল। আমরা কাউকে বললামও না টোটো সরাও বা কিছু, দেখছিলাম তো পাবলিক রোডের পাশে দাঁড়িয়েছিল অনেকগুলো। তো আমরা তার ঠিক স্টেজে উঠে নিজের বক্তৃতা রাখতে শুরু করলাম, প্রোগ্রামটা শুরু করে দিলাম। প্রোগ্রামটা শুরু করবার পর কিছুক্ষণ পর দেখছি যে তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনী হিডেনভাবে কোনো না কোথাও না কোথাও থেকে লুকিয়ে ওরা পাথর চালাচ্ছে বড় বড়। আমাকে এখানে ছোটো লাগলো, বড় বড় পাথর চালাচ্ছে, ডিম চালাচ্ছে, 20-25টা ডিম চালালো, বড় বড় পাথর চালালো প্রোগ্রামে। কিন্তু তাও আমরা প্রোগ্রামটা ছেড়ে যাইনি, কারণ আমরা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।